একদিকে আম্পায়ারিং বিতর্ক, অন্যদিকে গেলবারের চ্যাম্পিয়ন আবাহনী আর রানার্স আপ মোহামেডানের হার, তাও আবার এবারের বিপিএলের নবাগত দুই ক্লাবের কাছে। দিনের আরেক ম্যাচে শামীম হোসাইনের রূপকথার মতো এক ইনিংসে প্রাইম ব্যাংকের জয়। সব মিলিয়ে ডিপিএলের প্রথম দিনটা যে বেশ হইচই ফেলে দেওয়ার মতো তা আর বলার অপেক্ষা রাখে না। ডিপিএলের প্রথম দিনে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় চ্যাম্পিয়ন আবাহনী আর অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ম্যাচের আগে কাগজে কলমে দুই দলের শক্তিমত্তার হিসেব করলে আবাহনীর ধারে কাছেও থাকার কথা নয় ডিপিএলের নবাগত এই ক্লাবটির। কিন্তু মাঠের খেলায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়েরা দেখিয়ে দিল তাদেরকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিন আগে ব্যাট করা আবাহনী খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। পারভেজ হোসেন ইমন আর মোসাদ্দেক হোসেন সৈকতের 50-তে 234 রান করে অল আউট হয় তারা। রান তারায় অগ্রণী ব্যাংকের বড় ভরসার প্রতীক হয়ে ওঠেন ইমরুল কায়েস। প্রায় একা হাতে দলকে টেনে তুলে ব্যক্তিগত 94 রানে ফিরে গেলেও জিততে অসুবিধা হয়নি ক্লাবটির। দিনের আরেক ম্যাচে অঘটনের শিকার হয়েছে মোহামেডান। অঘটন নয়তো কি, তারকায় ঠাসা মোহামেডান গুলশান ক্রিকেট ক্লাবের কাছে হেরে বসবে তা হয়তো স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেনি। তবে অনূর্ধ্ব 19 দলের ওপেনার জাওয়াদ আবরার ও ইফতেখার হোসেনের কল্যাণে সেই অসাধ্য সাধন করেছে গুলশান ক্রিকেট ক্লাব। এবারে ডিপিএলের প্রথম সেঞ্চুরিটাও এসেছে এই ইফতেখার হোসেনের ব্যাট থেকেই। তবে দিনের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ ছিল প্রাইম ব্যাংক আর রূপগঞ্জ টাইগার্সের মধ্যকার ম্যাচটি, যেখানে ম্যাচের পুরো আলো নিজের করে নিয়েছেন শামীম হোসাইন পাটোয়ারি। রূপগঞ্জ টাইগার্সের দেওয়া মাত্র 217 রানের লক্ষ্য ছুঁতে নেমে 113 রানে 7 উইকেট হারানো প্রাইম ব্যাংককে খাদের কিনারা থেকে একা হাতে টেনে তুলেছেন এই ব্যাটার। 98 রানে অপরাজিত থাকা এই ব্যাটারের সেঞ্চুরি না পাওয়া দিনের আরও এক অন্যতম ঘটনা। সাদাতুর রাফি, কালবেলা।